আগের এপিসোডে আমরা দেখেছিলাম সুজেন চোলের হাত ধরে সেখান থেকে চলে যায়। এরপর তারা দুজন একটা জায়গায় বসে কথা বলছিল। সেখানে চোল সুজেনকে বলে, আমি এখনো তোমায় অনেক ভালোবাসি, আমরা চাইলেই আবারও এক হতে পারবো। তোমার ম্যারিড লাইফে তুমি কেমন আছো? তোমার হাজবেন্ড কি তোমায় ভালো রেখেছে? চোল যখন সুজেনকে এইসব কথা জিজ্ঞাসা করছিল তখন সুজেন পুরো অবাক হয়ে যায়। এখানে সুজেন অবাক হয়ে চোলকে বলে, আমার ম্যারিড লাইফ, আমরা তো এখনো বিয়েই করিনি। আর তখনই সুজেনের সমস্ত কিছুই মনে পড়ে যায়। সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর অন্যদিকে আমরা চার্লসকে দেখি, সে রাস্তায় রাস্তায় সুজেনকে খুঁজছিল, কারণ সুজেন এখনো পর্যন্ত বাড়িতে পৌঁছয়নি। এরপরেই হঠাৎ করে চার্লস সুজেনকে দেখতে পায়। সে তাকে বাড়ি নিয়ে যেতে চায়, কিন্তু সুজেন কিছুতেই বাড়ি যেতে চাইছিল না। সে চার্লসকে বলতে থাকে, আমার কারণেই তোমার লাইফে এত প্রবলেম, আমি সমস্ত কিছুই ভুলে যাচ্ছি, আর তাড়াতাড়ি আমি তোমাকেও ভুলে যাব। এই বলে সে অনেক কান্না করছিল, আর চার্লসও অনেক কান্না করছিল। এরপর চার্লস সুজেনকে বোঝাতে থাকে, আমি জানি তুমি সমস্ত কিছুই ভুলে যাবে, কিন্তু আমি তো কোনো কিছু ভুলবো না, আমি সমস্ত কিছুই মনে রাখবো, আর তোমাকে কোনো কিছু ভুলে যেতেও দেব না। আমরা প্রতিদিন একটা নতুন জীবনের শুরু করব। এই বলে তারা বাড়ি চলে যায়। এরপর চার্লস বাড়ি এসে সমস্ত জায়গাতে নোট লাগিয়ে দেয়, যাতে করে সুজেন সমস্ত কিছু মনে রাখতে পারে। এরপর একদিন চার্লস যখন তার অফিস যাচ্ছিল তখন সুজেন তাকে বলে, আজ তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, আজ তোমার বার্থডে, আর আমি আমার বাড়ির সবাইকেও ইনভাইট করেছি। চার্লসের সেখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরই সেখানে চোল আসে। সুজেন দরজা খোলে, আর চোলকেই সে চার্লস মনে করে তার বাড়ির মধ্যে ঢুকিয়ে নেয়। এখানে চোল সুজেনকে বলে, আমাদের এখানে নয়, বাইরে কোথাও গিয়ে কথা বলা উচিত। কিন্তু সুজেন তাকে চার্লস অর্থাৎ তার হাজবেন্ডের মতো করেই ট্রিট করছিল। তখন চোল সুজেনের গালে হাত দিয়ে বলে, তোমার কি হয়েছে? তুমি এরকম অদ্ভুত আচরণ কেন করছো? তখনই চার্লস সেখানে চলে আসে আর সমস্ত কিছুই দেখে ফেলে। সে চোলকে সুজেনের সাথে দেখে খুব রেগে যায়। অন্যদিকে সুজেন চার্লসকে চিনতে পারে না। তার বাড়ির ভেতরে অপরিচিত লোককে দেখে সুজেন ভয় পেয়ে যায়, আর সে চোলের পেছনে গিয়ে লুকোয়। এইসব দেখে চার্লসের মাথা আরো খারাপ হয়ে যায়। সে চোলকে মারতে থাকে, আর তখনই সুজেনের বাড়ির লোক সেখানে চলে আসে। চোলকে চার্লসের হাতে মার খেতে দেখে সুজেনের মনে হচ্ছিল চার্লসকেই হয়তো কেউ মারছে। এই ভয়ে সে অজ্ঞান হয়ে যায়। এরপর সুজেনকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে চার্লস সুজেনের ফ্যামিলিকে বলেই দেয় যে সুজেনের অ্যালজাইমার নামের একটা অসুখ রয়েছে, আর এই কারণেই সে সমস্ত কিছুই ভুলে যাচ্ছে। সেখানে সুজেনের ড্যাড চার্লসকে বলে, তোমার এই সমস্ত ব্যাপারে আর চিন্তা করতে হবে না, তুমি একা সুজেনকে সামলাতে পারবে না, তাই আমরা আজই ওকে আমাদের সাথে বাড়িতে নিয়ে যাব। এরপর তারা সকলে মিলে সুজেনকে নিয়ে বাড়িতে চলে আসে। সেখানেও সুজেনের বাবা চার্লসকে বারবার বলছিল সুজেনকে তার সাথে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু চার্লস এই ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারে না। সে বলতে থাকে, সুজেন এখন আমার ওয়াইফ, তাই ওর সমস্ত দায়িত্ব আমার। তাদের চিৎকারে সুজেন রুম থেকে বেরিয়ে আসে আর জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে। এইসব বলতে বলতে সুজেন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই টয়লেট করে ফেলে, কারণ এখন সে তার বডির ওপর থেকেও সমস্ত কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। এটা দেখে চার্লস তাড়াতাড়ি করে সুজেনকে রুমের ভেতরে নিয়ে যায় আর নিজের শার্টটা খুলে তার পা মুছিয়ে দিচ্ছিল। এরপর থেকেই তারা দুজন চার্লসের বাড়িতেই থাকতে শুরু করে। এরপর একদিন চার্লস সুজেনকে একটা মডেল দেখায় আর বলে, আমিও একদিন তোমার জন্য এমন ধরনেরই একটা বাড়ি তৈরি করে দেব। এটা শুনে সুজেন অনেক হ্যাপি হয়। এরপর অনেক দিন কেটে গেছে। এখন সুজেন চার্লসকে দিনে অনেকবার আই লাভ ইউ বলে, কিন্তু চার্লসের নাম ধরে নয়, তার এক্স বয়ফ্রেন্ড চোলের নাম ধরে, কারণ এখন সে প্রেজেন্টের সমস্ত কিছুই ভুলে গিয়েছে আর তার কাছে পাস্টের কথাগুলোই মনে আসছিল, আর ধীরে ধীরে সে তার পাস্টটাকেও ভুলে যাবে। সুজেনের মুখ থেকে তার এক্স বয়ফ্রেন্ডের নাম শুনে চার্লসের অনেক খারাপ লাগতো, কিন্তু সে নিজেও জানতো এখানে সুজেনের কোনো দোষ নেই। এরপর চার্লস অফিস চলে যায় আর সুজেন বাড়িতে একাই ছিল। তার মনে হতে থাকে তার জন্যই হয়তো চার্লসের জীবনটা শেষ হয়ে যাচ্ছে, তাই সে চার্লসের জন্য একটা লেটার লিখে বাড়ি ছেড়ে চলে যায়। চার্লস বাড়ি এসে লেটারটা দেখতে পেয়ে খুব ভেঙে পড়ে আর সে অনেক কান্না করছিল। সুজেন চিঠির সাথে সাথে তাদের ডিভোর্স পেপারে সাইন করিয়েও তার বাবার কাছে দিয়ে চলে গিয়েছিল।
এরপর সুজেনের বাবা এসে চার্লসকে সেই ডিভোর্স পেপারটা দেখায়। চার্লস সেটাকে দেখা মাত্রই ছিঁড়ে ফেলে আর বলে সুজেনকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। এরপর থেকে চার্লস তার কাজকর্ম সমস্ত কিছু বন্ধ করে চারিদিকে সুজেনকে খুঁজতে থাকে, কিন্তু সুজেনকে সে কোথাও খুঁজে পায় না। সে পুলিশের কাছেও যায় আর সুজেনের মিসিং ডায়েরিও লেখায়, কিন্তু তবুও তার কাছে সুজেনের কোনো খোঁজ আসে না। এইভাবেই অনেকদিন কেটে গিয়েছিল। এরপর একদিন চার্লস তার লেটার বক্সের সুজেনের চিঠি খুঁজে পায়। সেখানে সুজেন লিখেছিল, আজ আমার তোমার কথা মনে পড়েছে তাই আমি চিঠি লিখছি। সে চার্লসের ব্যাপারে আরো অনেক ভালো ভালো কথা লিখেছিল আর সাথে সাথে সে যেখানে থাকছিল তার চারিপাশের বর্ণনাও দিয়েছিল। এটা দেখে চার্লস আবারও তাকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং অনেক জায়গা খোঁজাখুঁজির পর ফাইনালি সে সেই জায়গাটা পেয়ে গেছে যেখানে সুজেন থাকছিল। এটা একটা হসপিটাল ছিল আর এখানেই সুজেন তার ট্রিটমেন্ট করাচ্ছিল। চার্লস এবার হসপিটালের ভেতরে যাওয়ার আগে সেই আফটার শেভ লোশনটা লাগিয়ে নেয়, যেটার স্মেল সুজেন অনেক বেশি পছন্দ করত। এরপর নার্স চার্লসকে ভেতরে নিয়ে যায়। সেখানে গিয়ে চার্লস তাদের দুজনের একটা পিক দেখে। এরপর সে ব্যালকনিতে গিয়ে সুজেনকে দেখতে পায়। সুজেনও তার দিকে তাকিয়েছিল আর তখনই সুজেনের হাত থেকে তার ড্রয়িংয়ের পেপারগুলো নিচে পড়ে যায়। সেখানে চার্লস দেখতে পায় সুজেন তার ছবি আঁকার চেষ্টা করছিল, কিন্তু সে যেহেতু চার্লসের মুখটাই ভুলে গিয়েছে তাই সে তার ছবিটাও ঠিকভাবে আঁকতে পারছিল না। এরপর তারা তিনজন একটা ক্যাফেতে আসে। সেখানে চার্লস সুজেনকে বলে, তোমার সাথে দেখা করে আমার অনেক ভালো লাগলো। এই কথার উত্তরে সুজেন তাকে বলে, আমরা কি আগে থেকে পরিচিত? আমি কি কোনোভাবে আপনাকে চিনি? এই কথাটা শুনে চার্লস অনেক কষ্ট পায়। সে সুজেনের সামনে নিজের চোখের জল লুকানোর জন্য সে তার চশমাটা পরে নেয় আর ভেতরে ভেতরেই কান্না করতে থাকে। এরপর চার্লস নার্সকে বলে, আমি যখন বলবো আমার বলার জায়গাতে আপনি সুজেনকে নিয়ে আসবেন। পরের দিন নার্স সুজেনকে সেই দোকানের সামনেই নিয়ে যায় যেখানে চার্লসের সাথে তার প্রথমবার দেখা হয়েছিল। সুজেন ভেতরে গিয়ে চার্লসের সাথে তার পুরো পরিবারকেও সেখানে দেখতে পায়। সেখানে সুজেন চার্লসকে বলে, এটা কি স্বর্গ? অর্থাৎ তার এখানে সমস্ত কিছু মনে পড়ে গিয়েছিল, ঠিক যেমনভাবে ডক্টরের ওয়াইফেরও সবকিছু মনে এসেছিল, কিন্তু সেটা শুধুমাত্র 3 ঘন্টার জন্য। কিন্তু ড্রামাতে এটা বলা হয় না সুজেনের স্মৃতিশক্তি কতক্ষণের জন্য ফিরে এসেছিল। আমরা এখানে বুঝতে পারি চার্লস এখন থেকে সুজেনকে সবসময় তার চোখের সামনে রাখবে আর কখনোই তাকে হারিয়ে যেতে দেবে না। আর এইখানেই এই মুভিটির এন্ডিং হয়। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এই ধরনের নতুন নতুন মুভিগুলো আমার চ্যানেলে এক্সপ্লেন করে থাকি।